তেল ভরছে 1000 টাকার, বলেছিলাম ফুল ট্যাঙ্ক করতে, বলছে রাহুলের মাইনে দিতে হবে, ফুল ট্যাঙ্ক করা যাবে না। বলি তেলাপিয়া মাছ, কই মাছকেও দেখতে সুন্দর হয়, খলসে মাছ ওগুলো তো রাখতে পারি। গুড মর্নিং, এখন বাজে সকাল 6:15 না 5:15, কটা বাজে রে? এখন বাজে সকাল 5:15। আমরা যাচ্ছি এখন হাটে। এই যে আমার গাড়ি চলে এসেছে, প্রাইভেট গাড়ি, গাড়ি করে এখন যাবো। সাথে একটা জলের বোতল নিয়ে এসেছি। গেট খোল, জিআইপি মানুষ আসছে। কাকা দাঁড়াও। তো সকালবেলায় বেরিয়ে গেছি, রাহুল আছে, আমার দাদার আলোটা জ্বালা অমন করছে কেন? এবার দাদা রয়েছে সঙ্গে, একটু হাই করে দাও। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে রাস্তায়। হ্যাঁ, সকালবেলা কাউন্টার। গাড়িতে তেল শেষ হয়ে গেছে, দাদা গাড়িতে তেল ভরছে 1000 টাকার, বলেছিলাম ফুল ট্যাঙ্ক করতে, বলছে রাহুলের মাইনে দিতে হবে, ফুল ট্যাঙ্ক করা যাবে না। তো আমরা পৌঁছে গেছি টালার হাটে। এখন টালার হাটে দাদার দোকানের জিনিসপত্র কিনবে। রাহুল এসছে ওস্তাদি মারতে, আর আমার সকালবেলা টাইম পাস হচ্ছিল না, তাই আমি বেরিয়ে চলে এসেছি। এবার দেখি দাদা আমি কী কিনবো জানো? হেলিকপ্টার কিনবো আর পাতা মাছ কিনবো। আর রাহুল খাবি? রাহুল খাবি? হ্যাঁ, ওই তো এটাই তো বলছি। শঙ্করদার কাছে গাছ কিনতে, এখনো গাছ বের করে পারিনি, কারণ প্রয়োজনের থেকে আগে আমরা চলে এসেছি। তো গাইজ, আমাদের শপিং কমপ্লিট। যেই মাছ কিনতে এসলাম সেই মাছ আমি পাইনি। উল্টে কখনো শামুক আর মুরগি হয়ে আর দুখানা মাছ কিনলাম রাহুলের সঙ্গে গিয়ে, সেই মাছ বলছে আমার ট্যাঙ্কে থাকবে না। এখন দাদা এই যে মাছ কিনেছে গাড়ি ভর্তি করে করে, দাদা মাছ ঢোকাচ্ছে। শঙ্করদার কাছে গাছ কিনতে আমি দাদা দাঁড়িয়েছি, শঙ্করের সাথে আমি গেছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে শঙ্করদাকে আমি হারিয়ে ফেলেছি। আবার ব্যাক করে চলে এসেছি, আর এই মূর্তি দেখেছি। তো বাড়িতে পৌঁছে গেছি, এবার 8টা বাজে। এখন গিয়ে একটু চাঙ্গা করে এবার ঘুম দেবো, 10টার সময় উঠে আবার দোকানে। তো গাইজ, ঘুম থেকে উঠে আবার স্নান দান করে বেরিয়ে গেছি, বাজেছি দোকানের দিকে। তো এসে গেছি দোকানের সামনে, এসে দেখি রাহুল এখন ট্যাঙ্কির জল এসে গেছে, বেরিয়ে গেছে, ট্যাঙ্কিটা নীল হয়েছিল। আর আমার দাদার মানে হাতে লেগে কী হয়েছে? হাতে লেগেছিল না, ব্যথা করছিল, ডাক্তার দেখালাম সকালবেলা, বললে এটা মাছ। তো দাদা সকাল সকাল কাণ্ড করে রেখেছে, পুরনো ব্যথা এখন জেগে উঠেছে, ক্রেপ ব্যান্ডেজ নিয়ে। এটা ক্রেপ না? আচ্ছা, এটা ক্রেপ না, কী করে? আম ব্যান্ড। ক্রেপ আমি ভুল বলছি। তো ওই ব্যান্ড নিয়ে এখন পরে বসে রয়েছে। যাই এবার দোকান খুলে। আমার মাছগুলো কোথায়? তো দুটো মাছ মরে গেছে, শামুকগুলো গেছে। তো বলছে দুটো মাছ মরে গেছে, যে মাছগুলো দেখাতে কি শামুক কিনেছি আমি শামুক 2.5 টাকা করে, 5 টাকা করে নিয়েছি। মাছ দিব্যি কটা কিনেছি যেখানে? 8টা কিনেছি, ওই জন্য তো 8টা কিনেছি। কত নিয়েছি? 8টা 20 টাকা, 10 টাকা 20 টাকা দিয়ে শামুক কিনেছে বন্ধুরা। এগুলো হচ্ছে আমাদের পুকুরে, খালে, বিলে, পুকুরে সব জায়গায় পাওয়া যায় এগুলো। সেই শামুক কিনেও অ্যাকুরিয়ামে রাখবে। ও পায়রা চাঁদা মাছ কিনেছে, আমরা যে বাজারে পাওয়া যায় পায়রা চাঁদা মাছ, দুটো 60 টাকা দিয়ে কিনেছি। 60 টাকা দিয়ে হাট থেকে পায়রা চাঁদা মাছ অ্যাকুরিয়ামে রাখবে। এই হচ্ছে ভালো লাগছে দেখতে, তাই আমি কিনেছি, কোনো কথা নেই, পয়সাটা আমি দিয়েছি। বলি তেলাপিয়া মাছ, কই মাছকেও দেখতে সুন্দর হয়, খলসে মাছ ওগুলো তো রাখতে পারি। তো বেশ, দোকান খুলে এখন দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো ট্যাঙ্কের দিকে। ট্যাঙ্কটা দেখো অনেকটা শ্যাওলা পড়ে ময়লা হয়ে গেছে। তো আজকে এটাকে পরিষ্কার করবো, তারপরে দাদার কাছ থেকে মাছগুলো আনবো, এনে এটাকে ছাড়বো। যেমন দাদার কাছে আছি, দাদার কাছ থেকে গিয়ে পরিষ্কার করার জিনিসপত্রগুলো নেবো। আমার চম্বুকটা দাও তো। কিছু উইডো আছে, আর একটা ফাইটার ছিল, সেটাকে এখন দেখা যাচ্ছে না। আর এটা মনে হচ্ছে আর আছে বলে তো মনে হয় না। তো দেখি ছাড়ার পরে কতগুলো বেঁচে থাকে। দেখি না, যে আবার হাঁটাহাঁটি করছিল। এবার টাইম হচ্ছে এটাকে ছাড়া। এখন এখান থেকে একটাও বেরোয়নি, নড়াচড়া করেনি। আর এই যে মাছগুলোকে ছাড়লাম, এই একটা, এটা আর একটা এই কোনায় গিয়ে বসে আছে, এই কোণে, এই যে একটা, এটা এই হচ্ছে সেটা ট্যাঙ্কের। তো দোকানপাট থেকে সকাল সকাল পুলিশ চলে এসছে, কালকের মতন আবারও। আজকের নাকি ছুটি।
তো এখন কাজকর্ম নেই বলে দাদার একটা ছোট্ট গার্ডেন আছে, এই যে ছোট্ট গার্ডেনটা, ওই গার্ডেনটা ওই মেশিন করে জল দিচ্ছি। তো দাদার গার্ডেনে এখন জল দিচ্ছি, দাদা সুন্দর একটা ছোট্ট গার্ডেন। সকাল থেকে আড্ডা মেরে কাটানোর পরে এখন একটা ভাই এসছে, ওর ঘাড়ে একটা 3টে পাখি করবে। তো ওরা ভিতরে বসে আছে, আমি বাইরে ছিলাম, একটু ভিতরের দোকানে গেছিলাম। তো এই জায়গায় বসে রয়েছে। ভাইয়ের পছন্দ ছিল 3টে বার্ড, যেটা ঘাড়ে করবে। ঘাড়ে করার জন্য আমি আগে টেন্সিল করলাম। টেন্সিল করে এবার ভাইয়ের ঘাড়টা একটু ভালো করে ওয়াশ করতে হবে, যার কারণে প্রথমে আমি জায়গার লোমটাকে পরিষ্কার করলাম, তারপরে ফোম দিয়ে ভালো করে ওয়াশ করলাম। ওয়াশ করার পরে এবার লক্স লাগালাম। লক্স লাগিয়ে জাস্ট টেন্সিল করার পেপারটাকে ছাপ দিলাম, ছাপ দিয়ে জাস্ট তুলে নিলাম। তো ফাইনালি ভাইয়ের ট্যাটু কমপ্লিট। চলো দেখি ট্যাটুটা কেমন হয়েছে। এখন বাড়ির দিকে যাচ্ছি। রাজেশ, লটারি কেটেছিস? ঠিক আছে। তো গাইস, ঘুম থেকে উঠে চলে এসেছি দোকানের সামনে, আর আমার দাদার দোকান অলরেডি খুলে গেছে। দাদা SMS করছিল বসে বসে, হয়তো একা ভালো লাগছিল, ওই জন্য আমাকে বারবার SMS দিচ্ছিল। আচ্ছা, কী সব SMS করে আমাকে ডাকছিল? হ্যাঁ, নোংরা নোংরা SMS করছিল, নোংরা নোংরা ইংলিশে। তো গাইস, সকালে যে শামুকগুলো এনেছিলাম, সেই শামুকগুলো আসার পরে তখন দেখছিলাম ওরা ওইভাবে পড়েছিল। আসার পরে দেখছি এখন সবকটা শামুকই বেঁচে আছে, একটাও মরেনি। দেখো শামুকগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর এই সকালের মাছ দুটোর মধ্যে একটা এখানে দেখা যাচ্ছে, আর একটা এই কোনায় এসে বসে রয়েছে, এই কোনায় এসে বসে রয়েছে। তো সবকটা শামুকে বেঁচে আছে, দেখেও ভালো লাগে। এই শামুকটা ঘুরে বেড়াচ্ছে। আজকের মতন হয়ে গেছে, মোটামুটি বিকালটা আড্ডা বেড়ে কাটিয়ে দিলাম। তো এখন যাই বাড়ির দিকে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে দেব ঘুম, সকালে দেখা হবে আবার। চলো, গুড নাইট, বাই।